বোকা প্যাঁচা আর চালাক কাকের গল্প। একদা একটি বড় বটগাছে একটি প্যাঁচা বাস করত। প্যাঁচাটি দেখতে খুব সুন্দর ছিল। সে খুবই বোকা ছিল এবং অহংকারী ছিল। সে জঙ্গলের সবচেয়ে জ্ঞানী পাখি মনে করত। বটগাছটির কাছে একটি ছোট্ট ঝোপে একটি কাক থাকতো। কাকটি ছিল খুব বুদ্ধিমান এবং সদা সতর্ক। এক গ্রীষ্মের দুপুরে প্যাঁচাটি শিকার করে গাছের ডালে বিশ্রাম নিচ্ছিল। কাকটি উড়ে এসে প্যাঁচাকে দেখলো এবং ভাবলো, এই প্যাঁচাটি এত সুন্দর হয়েও এত অহংকারী কেন? তাকে একবার উচিত শিক্ষা দিতে হবে। কাকটি প্যাঁচার কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বলল, ও এ জ্ঞানী প্যাঁচা মশাই, আপনি কি এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান পাখি? প্যাঁচাটি অহংকারের সাথে মাথা নেড়ে বলল, নিঃসন্দেহে এই জঙ্গলে আমার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই। কাক বলল, যদি তাই হয় তবে আপনি কি দয়া করে আমাকে একটি অসম্ভব কাজ করে দেখাতে পারবেন? প্যাঁচা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেমন অসম্ভব কাজ? কাকটি মুচকি হেসে বলল, আপনি তো সারা রাত জাগেন আর দিনে ঘুমোন। আপনি কি পারবেন আজকের দিনের বেলায় যখন সূর্য আকাশে উঠবে তখন দুটি চোখ দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকিয়ে থাকতে? প্যাঁচাটি ভাবল, এটি খুবই সহজ কাজ। সে কাককে বোঝাতে চাইল তার চোখ রাতের অন্ধকারে দেখতে পায়, তাই দিনের আলোয় সূর্যের দিকে দেখানো কোনো ব্যাপার না। প্যাঁচাটি অহংকার করে বলল, এ তো কোনো কাজই না, আমি এখনই তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে বোকা প্যাঁচাটি সূর্যের দিকে সরাসরি তাকিয়ে দেখতে চেষ্টা করলো, কিন্তু সূর্যের প্রচণ্ড তেজ তার চোখে লাগতেই সে ক্যা ক্যা করে বিকট শব্দ করে উঠল এবং যন্ত্রণায় তার চোখ বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। কাকটি এই দৃশ্য দেখে হাসতে হাসতে বলল, প্যাঁচা মশাই, আপনি যদি নিজের স্বাভাবিক ক্ষমতার বাইরে গিয়ে অসম্ভব কাজ করতে চান তাহলে এমনই ফল হবে। সবাইকে সবসময় নিজের যোগ্যতার মাপকাঠি মেনে চলতে হয়।